আসসালামু আলাইকুম, দিস ইজ আরফানুল হক সোয়াইব। আজকে আপনাদের জন্য একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানবেন বা দেখে থাকবেন যে শুধু আমি এখানে সেখানে খেয়ে বেড়াই, বাট আজকে আমি শুধু খাবো না, আমি নিজে রান্না করব। আর আজকে আমি কুরবানি ঈদে রাখা মাংস দিয়ে স্টেক বানাবো। আজকেই আমি ফার্স্ট টাইম স্টেক বানাতে যাচ্ছি। আর এই স্টেকের মাংসগুলো আমি গরুর মেরুদণ্ডের পাশের অংশ থেকে নিয়েছি। তো চলেন শুরু করা যাক। এই স্টেক মেক করতে আমি বেশি মশলা ইউজ করব না। এখানে আমি ইউজ করতেছি সল্ট, গোলমরিচ। সল্ট আর গোলমরিচ দিয়ে আমি এখন মাংসগুলোকে সিজন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি স্টেকের ফিল পেতে হলে বেশি মশলা ইউজ না করাই ভালো। এজন্য আমি শুধু গোলমরিচ এবং লবণ ব্যবহার করতেছি। আমি এখানে এখন লবণ আর গোলমরিচ দিয়ে সিজন করে নিচ্ছি। তারপরে যখন সেয়ার করব তখন এর সাথে আরও অ্যাড করব শুধু একটু বাটার আর রসুন। আমার ইচ্ছে ছিল যে আমি ঈদের পরের দিনই মাংস গুলো দিয়ে স্টেক বানাবো, কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারিনি। তবে আমি এই মাংসগুলো বেশ কয়েকদিন হলো ফ্রিজে রেখেছিলাম। জানি না কতটা মাংসের ফিলটা থাকবে স্টেকের মধ্যে। আর তারপরেও আমি আজকে ফার্স্ট টাইম স্টেক বানানোর ট্রাই করতেছি। জানি না কীরকম হবে, বাট আই থিঙ্ক ভালো কিছু হবে। সেমভাবে উল্টো দিকে আমি গোলমরিচ আর লবণ দিয়ে এখন সেজন করে নিচ্ছি। এখন একটু ওয়েট করব, তারপরেই একটু পরেই আমরা শুরু করে দেব স্টেক সিয়ার করব। এই পর্যায়ে আমি একটু সানফ্লাওয়ার তেল দিয়ে প্যানটাকে একটু গরম করে নিব, পর্যাপ্ত গরম করে নিব, কারণ আমার লক্ষ্য রাখতে হবে যে আমি মাংসটা সেদ্ধ করব না, আমাকে মাংসটা শেয়ার করতে হবে। সো সেই দিকে আমাকে লক্ষ্য রেখে রান্নাটা করতে হবে। আর আমি শেয়ার করার জন্য পর্যাপ্ত মোটা প্যান ইউজ করতেছি। আগেই বললাম যে আমাকে লক্ষ্য রাখতে হবে মাংসটা যেন বয়েল না হয়ে যায়। আমাকে স্টেকের মাংস স্টেক মানে শেয়ার করতে হবে। প্যানটি পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে, সো আমি স্টেকের পিসগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আর যখন আপনি স্টেকের মাংসগুলো দিয়ে দিবেন, তখনই একটি সিজলিংয়ের সাউন্ড পেয়ে যাবেন যদি যথেষ্ট প্যান গরম হয়ে যায়। আমি এখানে আপনাদের র সাউন্ডটা শোনাতে পারতেছি না, বিকজ আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন আমার কিছু সাউন্ড প্রোগ্রামের সমস্যা ছিল, সাউন্ড সিস্টেমের কিছু সমস্যার জন্য আমি পরে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই স্টেকগুলো 12 থেকে 15 মিনিট শেয়ার করব, আর প্রত্যেক মিনিটে মিনিটে আমি এগুলোকে উল্টাই পাল্টাই দেব, কারণ সব দিকে ঠিক মতো হতে হবে। 3-4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি বাটারটা অ্যাড করব, আর বাটার দেওয়ার পরেই তারপরে রসুন অ্যাড করব। ও রিয়েলি, একটা সেই রকম স্মেল অলরেডি বের হয়ে গিয়েছে। এখন আমি রসুন অ্যাড করে দেব, আর
বললাম প্রথমেই যে এটা আমি 12 থেকে 15 মিনিট শেয়ার করব, আর প্রত্যেক মিনিটে মিনিটে এটাকে এপাশ ওপাশ করে দিতে হবে। অলমোস্ট স্টেক হয়ে এসেছে, আমি একটু পরে এটাকে নামিয়ে ফেলবো এবং খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি সর্বোচ্চ 15 মিনিট শেয়ার করতে চেয়েছিলাম, বাট একটু বেশি করে ফেলেছি, কারণ মাংসটা ফ্রেশ ছিল না, অনেক দিন ফ্রিজে ছিল। যদিও বা কালারটা দেখতে 1000 টাকা দামের স্টেকের মতো আসেনি, কারণ আগে বললাম যে মাংসটা ফ্রেশ না, বাট আশা করি খেতে 1000 টাকার স্টেক না হোক, তার পাশাপাশি যাবে ইনশাআল্লাহ। আমার এই স্টেকটি যথেষ্ট টেন্ডার ছিল না, খেতে একটু শক্ত শক্ত লাগতেছিল, কারণ আগেই বলেছি যে এই মাংসটা ফ্রেশ ছিল না। তারপরেও ওয়েল কুক ছিল, অনেক টেস্ট ডিফারেন্ট কাইন্ড অফ স্টেক, কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম বাট ট্রাই করলাম, খেতেও ভালো ছিল, খারাপ বলবো না, অন্যরকম একটি অভিজ্ঞতা। নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো স্টেক বানাতে পারবো আশা করি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।